পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার গর্ব রহমান স্যারের হাত থেকে। দ্বিতীয় হয়েছেন ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মোসাম্মদ সামিয়া আক্তার। মোসাম্মদ সামিয়া আক্তার পুরস্কার নেবেন দক্ষিণেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি জনাব আলহাজ হাজী আনোয়ার উদ্দিন সাহেবের কাছ থেকে। তৃতীয় হয়েছেন মোহাম্মদ শাহিন মিয়া। ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন মোহাম্মদ শাহিন মিয়া। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুল্লাহ আল নোমান হুজুরের কাছ থেকে। মোহাম্মদ জাভেদ মিয়া পুরস্কার দিবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান শামীম হুজুরের কাছ থেকে। নাসিব প্রতিযোগিতায় মোট প্রতিযোগী ছিল 15 জন। এখান থেকে মোহাম্মদ জাভেদুল। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভী কেরামত আলী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব হাজী তাজুল ইসলাম স্যারের কাছ থেকে। নাসিব প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সিনান গাজী। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের গর্ব হযরত মাওলানা মুফতি রিয়াদ গাজীর কাছ থেকে। তৃতীয় হয়েছেন নাসিব প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন মহিষা আক্তার। মোসাম্মদ মহিষা আক্তার পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণেন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন শেখ সিরাজুল ইসলামের কাছ থেকে। নাসিব প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন মোসাম্মদ রিমা আক্তার। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মিজানুর রহমানের কাছ থেকে। হাফেজ মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে। এ পর্যায়ে হাদিসের পুরস্কারে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়েছে তাদের নাম ঘোষণা করছি। হাদিস প্রতিযোগিতায় মোট 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে প্রথম হয়েছেন মোসাম্মদ সামিয়া আক্তার। মোসাম্মদ সামিয়া আক্তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ রাশিদুল ইসলাম হুজুরের কাছ থেকে। দ্বিতীয় হয়েছেন মোসাম্মদ জিয়ামনি। হাদিসে দ্বিতীয় হয়েছেন মোসাম্মদ জিয়ামনি। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আতাউর রহমান হযরত মাওলানা বেলাল হোসেন হুজুরের কাছ থেকে। তৃতীয় হয়েছেন মোসাম্মদ জিয়ামনি। পুরস্কার দিবেন হযরত মাওলানা বেলাল হোসেন হুজুরের কাছ থেকে। তৃতীয় হয়েছেন তাইবা আক্তার। পুরস্কার দিবেন মাহমুদিয়া নুরানি মডেল মাদ্রাসার শিক্ষক জনাব আলিসুল হক হুজুরের কাছ থেকে। চতুর্থ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আতাউর রহমানের কাছ থেকে। জনাব আতাউর রহমানের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। এরই মধ্যে যে বক্তব্যের যে প্রতিযোগিতা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে বক্তব্যের পুরস্কার সমাপ্তি ঘোষণা করা হলো। এখন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা